বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়মগুলো আসলে কি কি, এবং রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি, এবং সেট আপ সম্পূর্ণ হলে রেডিট অ্যাকাউন্টটার সাহায্যে আমরা কিভাবে যে কোনো ভিডিও মার্কেটিং করতে পারি, প্রত্যেকটা বিষয় আমরা শিখব। তো চলুন, রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আমাদের সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব রেডিট, REDDIT, রেডিট লিখে ইন্টারে ক্লিক করব। লক্ষ্য করেন, রেডিট লিখে ইন্টারে ক্লিক করার সাথে সাথে রেডিটের যে প্রফেশনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার লিঙ্ক এখানে শো করতেছে। এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা লক্ষ্য করতেছি এখানে রেডিটের যে অফিসিয়াল পেজটা আছে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে শো হয়েছে। শো হওয়ার পর আমরা ঠিক বাম দিকে লক্ষ্য করতেছি একটা সাইন আপ অপশন আছে, আর একদিকে লগ ইন অপশন আছে। তো সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সাইন আপ এবং লগ ইন, অর্থাৎ লগ ইন বলতে বোঝায় আমরা ইতিপূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই ক্রিয়েট করা অ্যাকাউন্টটাকে আমরা যদি লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমরা লগ ইন অপশনে ক্লিক করতে পারি। তো আপনারা লগ ইন অপশনে ক্লিক করার জন্য আপনাদের যে ইউজার নামটা আছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেই এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু আজকে শিখবো যে কিভাবে আমরা রেডিটের মধ্যে প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আমরা এই সাইন আপ অপশনে ক্লিক করব। তো আমি সাইন আপ অপশনের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এদিকে লক্ষ্য করতেছি আমাদের কি বলতেছে এখানে, সাইন আপ। এখানে আমাদের ইমেলের মাধ্যমে সাইন আপ করা দেখাচ্ছে। দেখেন, আমি যদি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, একটু জায়গায় একটু লক্ষ্য করি আমরা, এখানে কি বলতেছে, সাইন আপ অপশন। তো সাইন আপ অপশনে আমরা দেখতে পাচ্ছি যে গুগলের মাধ্যমে চালিয়ে যান, অর্থাৎ আমাদের যে গুগলে আমরা যে জিমেলটা দিছি, এখানে আমরা যে জিমেলটা ইউজ করছি, অর্থাৎ সর্বপ্রথম আমরা যে জিমেলটার মাধ্যমে আমাদের গুগলটা চালাই, সেই জিমেলটার মাধ্যমে এখানে ক্লিক করলে সরাসরি ওই জিমেলটার মাধ্যমে রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এভাবে করব না, চাইলে কন্টিনিউ উইথ অ্যাপল, এই অ্যাপলের মাধ্যমেও করা যাবে। তো আমরা এটাও করব না। অর, এই যে অথবা, অথবা দেওয়ার পর নিচে দেখতেছেন ইমেল, এখানে একটা ইমেল শো করতে বলতেছে। তো আমরা এই ইমেলের মাধ্যমে পরিপূর্ণভাবে একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা এই ইমেলের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের ইমেলটা দিতে পারি। তো আমরা আমাদের ইমেলটা দেওয়ার জন্য আমরা আমাদের ইমেলটা নিয়ে আসি। এখান থেকে আমি যদি আমার ইমেলটা নেই, এখান থেকে আমি আমার ইমেলটা নিলাম। দেখেন, আমি আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনটা আছে, এই কন্টিনিউয়ে জাস্ট একটা ক্লিক। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ইউজার নেম শো করতেছে, অর্থাৎ ওরা অটোমেটিকভাবে একটা ইউজার নেম এখানে দিয়ে দিছে। তো আমরা এই ইউজার নেমটা চেঞ্জ করে আমাদের মন মতো ইউজার নেম এখানে দিয়ে দিব। তো আমি আমার মন মতো একটা ইউজার নেম এখান থেকে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমি যে নামটা দিছি, অর্থাৎ ইউজার নেমটা দিছি, এটা অনেক সময় দেখবেন যে আপনাদের অ্যাড হবে না, অর্থাৎ ইতিপূর্বে যদি কেউ ব্যবহার করে থাকে সেই নামটা কিন্তু অ্যাড হবে না। দেখেন, এই নামটা যখনই আমি নিচে ক্লিক করতেছি, দেখেন এখানে দিচ্ছে যে দ্যাটস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, অর্থাৎ আমাদের ইতিপূর্বে, আমরা করার আগে ইতিপূর্বে কেউ এই ইমেল মানে এই ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। সে কারণে আমরা এর শেষে কি দিতে পারি, আমি যেহেতু আমার নাম দিলাম, নামের শেষে আমি 1 দিতে পারি। 1 দিয়ে দেখতে পারি যে এই নাম, দেখেন এটাও টেকেন। 2 3 দেই, 2 3টাও তো টেকেন হয়ে গেছে, অর্থাৎ অলরেডি কেউ ক্রিয়েট করে ফেলছে। তো আমি উল্টো দিক থেকে আসি, 3 2 1 দেই, দেখি। দেখেন 3 2 1 দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইউজার নেমটা নিয়ে নিল। এখন আমরা পাসওয়ার্ড সেট করব। তো এই পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখবো, আমাদের পাসওয়ার্ড সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড আমরা কি দেবো, বড় হাতের যে কোনো সংখ্যা দিতে পারি, ছোট হাতের সংখ্যা দিতে পারি, নাম্বার দিতে পারি, আর স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝায়, $#@, যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমরা পাসওয়ার্ডের মধ্যে সেট করে নেব। তো আপনারা আপনাদের মন মতো করে বড় হাতের যে কোনো একটা অক্ষর দিবেন, ছোট হাতের দিবেন, নাম্বার দিবেন এবং স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলে যখনই আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করব, সেক্ষেত্রে কখনোই আমাদের পাসওয়ার্ডটা কেউ কি
হ্যাক করতে পারবে না। তো যাই হোক, আমি সেরকমভাবে একটা পাসওয়ার্ড সেট করতেছি। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে সেট করার পর এখানে আমার কি 3 ডট মেনু অপশন শো করতেছে। দেখেন এই মেনু অপশনটা যখনই শো করবে অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা পরিপূর্ণভাবে হয়েছে। এখন আমরা এই জাস্ট আই এম এ নট রোবট, এই নট রোবটের মধ্যে একটা ক্লিক দেব। ক্লিক করার সাথে সাথে এই জায়গায় ট্রাক্টর, অর্থাৎ ট্রাক্টর এখানে একটা কি বলতেছে, ওরা ক্যাপসা পূরণ করতে বলতেছে। এই ক্যাপসাটা পূরণ করে দেবো। ট্রাক্টর যেহেতু লেখা উঠছে, এই ট্রাক্টরটা কোথায় কোথায় আছে, ট্রাক্টরটা সিলেক্ট করে দেবো। তো এখানে আছে, দেখতে পাচ্ছি ট্রাক্টর। জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক দিলে আমাদের এটা ভেরিফাই হয়ে গেল। এখন জাস্ট কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা কি ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা যদি লক্ষ্য করি ডান দিকে একটু যদি আমরা দেখি, এর পরের বিষয়গুলো আমরা স্কিপ করে যেতে পারি, আর না চাইলেও নেই, ওটা কোনো সমস্যা হবে না। দেখেন এখান থেকে আমরা স্কিপ করে যেতে পারি, আমরা ম্যান ওম্যান নাকি, তো আমরা এটা পরবর্তীতে করব। তারপর আমরা ম্যান দিলাম। ম্যান দেওয়ার পরে এখানে এরা বেশ কিছু অপশন দিচ্ছে, আপনি কি কি বিষয়ে আসলে ইয়ে করতে চান। তো আমি ফানি জোকস, যেটা যেটা আপনাদের মন সেটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, ইন্টারেস্টিং মানে যে বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে চান বা যে ভিডিওগুলো নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওগুলো এখান থেকে শো করে দেবেন। নিউজ, প্রত্যেকটা বিষয়, টিভি, অর্থাৎ আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন ভবিষ্যতে, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমরা মার্কেটিং করবো, এই প্রত্যেকটা বিষয় এখান থেকে দিয়ে দেব। তো আমি এখান থেকে সার্ভিস দিলাম, ফিশিং দিলাম, প্রত্যেকটা বিষয় দেব, ফুড, হেলদি ফুড, ব্রাকিং, প্রত্যেকটাই আমরা এখান থেকে ড্রয়িং দিলাম। হ্যাঁ, রাইটিং দিলাম, অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো কিছু মার্কেটিং করতে পারি। এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আস্তে আস্তে সব শিখবো। এর পরবর্তীতে রেডিটের ভিতরে একটা ক্লাস আসবে, সেটা হচ্ছে রেডিট অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা কার্মাগুলোন বাড়াবো। রেডিট অ্যাকাউন্টের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্মা, সেই কার্মাগুলোন কিভাবে বাড়াবো সেটা আমি এর পরবর্তী ক্লাসে ওটা দেখাই দিব। তো এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে একটা মেল যাবে। এই মেলটা আপনি আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা ওপেন করবেন, অর্থাৎ ভেরিফাই করার জন্য একটা ইমেল আসবে। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের ভেরিফাই এর জন্য একটা ইমেল যাবে। হ্যাঁ, তো ইমেলটা আমরা ওপেন করে নিব এখান থেকে। অর্থাৎ আমি কয়েকটা বিষয় যদি বলি, আপনারা যখন রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা ওয়াইফাই থেকে ক্রিয়েট করার চেষ্টা করবেন, কারণ ওয়াইফাই ছাড়া যদি আপনি রেডিটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান মোবাইল ডাটা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু রেডিটে অ্যাকাউন্টটা হবে না। অর্থাৎ হবে না বলতে রেডিট ব্রাউজারটাই ওপেন হবে না। এ কারণে চেষ্টা করবেন যে মোবাইল ডাটা ছাড়া ওয়াইফাই ডাটা দিয়ে করার জন্য। আর যে আপনাদের ব্রাউজারগুলো থাকবে একটা ব্রাউজারে রেডিট অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। একাধিক ব্রাউজারে রাখলে রেডিট অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যেতে পারে। কথাগুলো মনে রাখবেন। তো দেখেন আমাদের এখানে কমিউনিটিস আসছে, এখান থেকে আপনারা যে কিছু দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে এমনিতে কয়েকটা বিষয় দিলাম এনিমেল রিলেটেড, অর্থাৎ আপনি যে বিষয়গুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কিছু এরা দেখাচ্ছে, তো দিয়ে কন্টিনিউ চাপলাম। তারপরে আমি স্কিপ চাপলাম। দেখেন আমার প্রত্যেকটা বিষয়, অর্থাৎ আমার রেডিট অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার। এখন দেখেন এই যে রেডিটের মধ্যে একটা ভেরিফাই ইমেল আসছে, এই ভেরিফাই ইমেলটা আমি ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর জাস্ট ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমি ভেরিফাই করে নিলে আমার রেডিট অ্যাকাউন্টটা কি ভেরিফাইড হইলো। একটু লক্ষ্য করি, রেডিট অ্যাকাউন্টটা আমার কি ভেরিফাই হয়ে গেল। দেখেন আমার প্রফেশনাল মানের একটা রেডিট অ্যাকাউন্ট হয়ে গেল। অর্থাৎ রেডিটে আমরা এভাবেই একটা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের কাজগুলো আমরা একটু লক্ষ্য করি। দেখেন আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। সবাই ইমেল ভেরিফাইড করে নেবেন। রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইমেলটা ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড করার পরের অংশগুলো একটু লক্ষ্য করি। দেখেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিটের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক এই দিকে কিছু ভিডিও শো করতেছে, অর্থাৎ এটা ওদের অ্যাড। তার ডান দিকে যদি দেখেন এদিকে নোটিফিকেশন, এটা মেসেঞ্জার। ঠিক এই কয়েকটা বিষয় আমরা এর পরবর্তী ক্লাসে জানবো। এখন যে বিষয়টা আমরা দেখবো যে যে কোনো জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হয়, সেই সেট আপটা কীভাবে করবো সেটাই আমরা দেখবো। দেখেন আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। লক্ষ্য করেন আমি মাহমুদুল, আমার যে নামটা ছিল এই নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে কি দেখতে পাচ্ছি, মাই সেলফ, অর্থাৎ আমার বিষয়ে সমস্ত বিষয় এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি অনলাইনে আছি, এখানে এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার প্রোফাইলটা কি অনলাইন দেখাবে না। তো আমরা এখান থেকে সর্বপ্রথম সেট আপ করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব।
প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন কি শো করতেছে, এখান থেকে আমার একটা পিন শো করতেছে। আর নিচে যে অপশনগুলো না, এখন আমার কোনো কার্মা নাই, আমার জাস্ট জিমেলের সাথে আমার নামটা আছে, এই নামটা শো করতেছে। ডান দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা একটা ব্যানার অ্যাড করতে পারবো, আর আমাদের কি প্রোফাইল পিক একটা অ্যাড করতে পারবো। তো প্রোফাইল পিকটা অ্যাড করার জন্য আমি এখানে জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্রাউজার বলবে যে আমার ছবি কোথায় আছে। তো এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ছবি দিতে পারি। তো আমি আমার এখান থেকে এই ছবিটা দিলাম। দেখেন ছবিটা নিচে একটু আপলোড নেবে, এডিটটা একটু তো একটু আপলোড নেবে। দেখেন এখানে সেভ, অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে ছবিটা। হ্যাঁ, চেঞ্জেস সেভড। তো আমরা চাইলে এখান থেকে প্রোফাইল পিকও চেঞ্জ করে দিতে পারি। জাস্ট প্রোফাইল পিকের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে আপনাদের মন মতো আপনি চান যেটা, আপনার মন খুশি যেটা, সেই প্রোফাইল পিক এখান থেকে একটা দিতে পারেন। তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম। দেখেন আমি এমনিতে একটা জাস্ট প্রোফাইল পিক দিয়ে দিলাম, আমার কিন্তু সম্পূর্ণভাবে একটা কি প্রোফাইল সেট আপ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা কার্মা, দেখেন আমার কার্মা 1, অর্থাৎ একটা কার্মা। তো রেডিট অ্যাকাউন্টের মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে কার্মা। এই কার্মাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যেমন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা বিভিন্ন বিষয় দেখি, আমাদের ফ্রেন্ড, অর্থাৎ আমাদের ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে তার উপর নির্ভর করি। ঠিক ফেসবুকের বিপরীত হচ্ছে রেডিট, একটা সোশ্যাল মিডিয়া সাইট। এই সোশ্যাল মিডিয়া সাইটে প্রত্যেকটা বিষয় পার্ট টু পার্ট আকারে আছে। এখানেও আমরা গ্রুপ খুলতে পারি, বিভিন্ন ধরনের গ্রুপ খুলে আমরা সেখানে শেয়ার করতে পারি। আর এখানকার গ্রুপগুলোতে হিউজ পরিমাণ অডিটর। আর রেডিট হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে 70% লোক ইউনাইটেড স্টেটের। এ কারণে আমরা রেডিটের মধ্যে বেশি মার্কেটিং করি। অর্থাৎ যে কোনো ইউটিউবের ভিডিও রেডিটের মধ্যে মার্কেটিং করলে খুব সহজে সেই ভিডিওটা র্যাঙ্কিংয়ে ওঠে এবং ভাইরাল হয়। তাই আমরা রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে রেডিটের মাধ্যমে আমরা যে কোনো ইউটিউবের ভিডিওকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি। তো আশা করা যায় পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।